হ্যালো বন্ধুরা, এমআই ফার্মেসি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি একজন ট্রেনি ফার্মাসিস্ট। আজকে আমি আলোচনা করব কিছু ওষুধ সম্পর্কে। জানবো ওষুধগুলি কী কাজে ব্যবহার করা হয় এবং এমন একটি উপায় বলবো যাতে ওষুধটি একবার দেখেই খুব সহজে বলতে পারেন ওষুধটি কী কাজে ব্যবহার করা হয় এবং তার লাস্ট নাম দেখে সহজে বুঝতে পারবেন ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়। তো আগের ভিডিওতে অনেকগুলো ওষুধ সম্পর্কে বলেছি, আর এই ভিডিওতে আর কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো নিয়ে কথা বলবো। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব লাস্ট নাম অনুযায়ী মেডিসিনগুলো। যেমন কিছু ওষুধের শেষে আপনারা দেখতে পাবেন অ্যালল, ডিপিন, প্রিল, অ্যাস, স্ট্যাটিন, এরকম বিভিন্ন শব্দ দেখতে পাবেন। তো এই শব্দগুলো দেখে আপনারা বুঝে নেবেন সে ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নাম অনুযায়ী স্ট্যাটিন দেওয়া আছে। তো যে সমস্ত ওষুধের নামের শেষে স্ট্যাটিন থাকবে সে সমস্ত ওষুধের ব্যবহার হচ্ছে কোলেস্ট্রলকে কম করা। মানে শরীরে যদি লিপিড বা কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যায় তখন হার্ট অ্যাটাকের চান্স বেড়ে যায়। তো লিপিড বা কোলেস্ট্রলের পরিমাণ কম করতে এই স্ট্যাটিন ওষুধগুলি দেওয়া হয়। যেমন লোভাস্ট্যাটিন, অ্যাটোরভাস্ট্যাটিন, রোজুভাস্ট্যাটিন, ফ্লুভাস্ট্যাটিন ইত্যাদি। এখানে ওষুধটির ব্র্যান্ড নেম হচ্ছে অ্যাটোরলিপ। এর নিচে দেখুন লেখা আছে অ্যাটোরভাস্ট্যাটিন। তো ব্র্যান্ড নেম বিভিন্ন হতে পারে কিন্তু কম্পোজিশন একই থাকে। তো এখানে দেখুন লেখা আছে অ্যাটোরভাস্ট্যাটিন, লাস্টে দেখুন স্ট্যাটিন আছে। তো আপনারা সহজে বুঝে নেবেন যে ওষুধের শেষে বা যে ওষুধগুলোর শেষে স্ট্যাটিন থাকবে সেটি হচ্ছে কোলেস্ট্রল বা লিপিডকে কম করার জন্য ব্যবহার করা হয়। এর পরের যে ওষুধটি পাওয়া যায় সেটি আছে, তার লাস্ট নাম হলো অ্যালল, ডিপিন বা প্রিল। তো যে সমস্ত ওষুধের নামের শেষে অ্যালল, ডিপিল এবং প্রিল থাকবে সেটি ব্লাড প্রেশারকে কম করার জন্য ব্যবহার করা হয়। মানে কারো যদি হাই ব্লাড প্রেশার হয় তো সেটিকে কম করার জন্য অ্যালল, ডিপিন বা প্রিল এই টাইপের মেডিসিনগুলো দেওয়া হয়। তো এর কিছু এক্সাম্পল হলো ল্যাবেটালল হাইড্রোক্লোরাইড, অ্যামলোডিপিন, লিসিনোপ্রিল। তো যে সমস্ত ওষুধের লাস্টে অ্যালল, ডিপিন বা প্রিল থাকবে তো সেই ওষুধগুলোর ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে সাহায্য করে। অ্যামলোডিপিনটি 5 মিলিগ্রাম আর ল্যাবেটলটি হচ্ছে 100 mg এবং লিসিনোপ্রিলটি হচ্ছে 10 মিলিগ্রামের। ল্যাবেটলের শেষে দেখুন অ্যালল আছে এবং অ্যামলোডিপিনের শেষে দেখুন ডিপিন আছে, আর লিসিনোপ্রিলের শেষে দেখুন প্রিল আছে। তো যে মেডিসিনের শেষে এই 3 রকমের ওয়ার্ড থাকবে মানে অ্যালল, ডিপিন এবং প্রিল থাকবে, সে সমস্ত ওষুধগুলো ব্লাড প্রেশারকে নর্মাল রাখতে সাহায্য করে। এরপরে তৃতীয় টাইপের মেডিসিনের লাস্ট নাম হলো ভিউডিন। এর ব্যবহার হলো এইচআইভি ভাইরাসকে ধ্বংস করা। তো যে সমস্ত ওষুধের লাস্টে দেখবেন ভিউডিন থাকবে সেটি এইচআইভি ভাইরাসকে ধ্বংস করতে বা সেটিকে ট্রিট করতে সাহায্য করে। তো এখানে দেখুন জিরো ভিউডিন, ল্যামিভিউডিন। তো এই ওষুধগুলো দুটির নামের শেষে দেখুন ভিউডিন লেখা আছে। তো এরকম অনেক মেডিসিন আছে যার লাস্টে ভিউডিন আছে। যখন এই ওষুধের নামের শেষে ভিউডিন দেখতে পাবেন তখনই বুঝে নেবেন এটি এইচআইভি ভাইরাসকে ঠিক করতে ব্যবহার করা হয় বা এটাকে অ্যান্টিরিট্রোভাইরাস মেডিসিনও বলা হয়। দেখুন ওষুধের ব্র্যান্ড নেম আলাদা হতে পারে কিন্তু কম্পোজিশন সবসময় একই থাকে। এখানে দেখুন দুটি ব্র্যান্ড নেম হচ্ছে আলাদা, একটি হলো লিমিপিওর 150 আর একটি হলো ল্যামভির 150, কিন্তু দেখুন কম্পোজিশন একই। দেখুন ওপরে লেখা আছে ল্যামিভিউডিন। তো এগুলো হচ্ছে অ্যান্টিরিট্রোভাইরাস মেডিসিন, মানে ভাইরাসকে ঠিক করতে সাহায্য করে। তো এটা ভালো মতো মনে রাখবেন। এর পরের মেডিসিনটির লাস্ট নেম হলো অ্যাস। এর ব্যবহার হলো ব্লাড ক্লটকে ভেঙে দেওয়া, মানে রক্ত জমাট বেঁধে গেলে সেটাকে লিকুইড ফর্মে নিয়ে আসা। যেমন স্ট্রেপ্টোকাইনেস, লাস্টে দেখুন অ্যাস লেখা আছে। তো যদি আপনারা কোনো মেডিসিন বা ইঞ্জেকশনের শেষে অ্যাস দেখতে পান তো সেটি দেখে আপনারা বুঝে নেবেন সেটি ব্লাডকে ক্লটকে ভেঙে দিতে সাহায্য করে। স্ট্রেপ্টোকাইনেসটা হচ্ছে কম্পোজিশন। তো আপনারা সবসময় কম্পোজিশনের দিকে খেয়াল রাখবেন, কারণ কম্পোজিশন একই থাকে আর ব্র্যান্ড নেম আলাদা আলাদা হতে পারে, যেটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ব্র্যান্ড হয়। এরপরে মেডিসিনটির লাস্ট নেম হচ্ছে সন। এটির ব্যবহার হচ্ছে এটি স্টেরয়েডাল হিসাবে ব্যবহার করা হয়, যার কাজ হলো বডি থেকে ইনফ্লামেশন দূর করা, এছাড়াও অ্যালার্জিকেও দূর করতে সাহায্য করে, মানে এটি অ্যান্টি অ্যালার্জিক হিসাবেও ব্যবহার করা হয়। যেমন বেটামেথাসন, কর্টিসন, ডেক্সামেথাসন। তো 3টি ওষুধের নামের শেষে দেখুন সন আছে। তো আপনারা সনটা ভালো করে মনে রাখবেন। এটা হচ্ছে স্টেরয়েড মেডিসিন। তো সন মানে হচ্ছে স্টেরয়েডাল মেডিসিন, মানে এটি অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টি অ্যালার্জি হিসাবে কাজ করে। এর পরের ওষুধটির লাস্ট নেম হলো সেট্রন। এটির ব্যবহার হচ্ছে বমি হলে বা ঘাবড়ে গেলে সেক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে নজিয়া ও ভমিটিং ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেট্রন যেমন হচ্ছে অন্ডিসেট্রন, ডোলাসেট্রন, গ্র্যানিসেট্রন, প্যালেনোসেট্রন ইত্যাদি।
অনডিসেট্রেনটা হচ্ছে 4 মিলিগ্রামের আর ডোলিসেট্রেনটা হচ্ছে 100 মিলিগ্রামের। এরপরে মেডিসিনের লাস্ট নেম হলো নিডাজল। যদি কোনো ওষুধের শেষে নিডাজল দেখতে পান তবে বুঝে নেবেন সেটির ব্যবহার হচ্ছে অ্যান্টিপ্যারাসাইটিক হিসাবে ব্যবহার করা হয়, মানে প্যারাসাইটিক ইনফেকশনকে ঠিক করতে সাহায্য করে, যেমন মেট্রিনডাজল, ওমিডাজল। তো লাস্টে দেখুন নিডাজল আছে, তার মানে এটি অ্যান্টিপ্যারাসাইটিক মেডিসিন যেটা প্যারাসাইটিক ইনফেকশনকে ঠিক করে। এরপর যে মেডিসিনটি আসে সেটির লাস্ট নেম হলো ট্রিপটান। তো যে সমস্ত ওষুধের শেষে ট্রিপটান ওয়ার্ডটি থাকবে সেটির ব্যবহার হচ্ছে মাইগ্রেনকে ঠিক করা। মাইগ্রেন মানে হলো মাথার এক পাশে বা উভয় পাশে তীব্র বা মাঝারি ব্যথা হওয়াকে মাইগ্রেন বলে, যেমন রিজাট্রিপটন, সুমাট্রিপটন। তো লাস্টে দেখুন ট্রিপটন আছে। যদি আপনারা কোনো ওষুধের শেষে ট্রিপটন দেখতে পান তো সেটি দেখে আপনারা বুঝে নেবেন এটি মাইগ্রেনের জন্য ব্যবহার করা হয়। সুমাট্রিপটনের ব্র্যান্ড নেম হলো সুয়েল 100 এবং রিজাট্রিপটনের ব্র্যান্ড নেম হলো রিজাক-10। আর যেগুলি উপরে লেখা আছে রিজাট্রিপটন, সুমাট্রিপটন, এগুলি হচ্ছে কম্পোজিশন। তো আপনারা সবসময় কম্পোজিশনের দিকে খেয়াল রাখবেন। এরপরে যে মেডিসিনটি আসে সেটির লাস্ট নেম হলো গ্লিপটিন। এর ব্যবহার হচ্ছে ডায়াবেটিস অথবা সুগারকে ঠিক করতে সাহায্য করে, যেমন সিটাগ্লিপটিন, লিনাগ্লিপটিন। তো লাস্টে দেখুন গ্লিপটিন আছে। তো যে সমস্ত ওষুধের শেষে গ্লিপটিন থাকবে সেটি থেকে আপনারা বুঝে নেবেন যে এটি ডায়াবেটিস অথবা সুগারকে ঠিক করে। এর ব্র্যান্ড নেম হলো ট্রাজেন্টা। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের জন্য এটি সতর্কবার্তা, এই ভিডিওটি কেবলমাত্র শিক্ষণীয়মূলক, তাই শুধুমাত্র ওষুধ সম্পর্কে জ্ঞান অর্জন এবং বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হওয়ার জন্য বানানো হয়েছে। আমার ভিডিও থেকে কখনোই কেউ নিজে থেকে ওষুধ খাবেন না এবং অন্য কাউকে ওষুধ খাওয়ার পরামর্শ দিবেন না, নাহলে এতে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হবে পরে একটি ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।